মানুষ বড়ই স্বার্থপর। মানুষ নিজের ভালো ছাড়া অন্যর ভালো কেউ দেখতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনারা দেখতে পারতেছেন আমি আর একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা প্লিজ কেউ স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন না, আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন প্লিজ। লাস্টে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা হয়তো দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ গাছপালা, এগুলো তো আমার ভীষণ পছন্দের। আপনারা বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে আমি এরকম গাছপালা বা সবুজ শ্যামল গাছপালার ভিডিওটাই বেশি দিচ্ছি, কারণ এগুলো আমার খুবই পছন্দ। কার কীরকম পছন্দ জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো যা বলতেছিলাম, এই তো আমরা যাচ্ছিলাম এক জায়গায়, আপনারা হয়তো দেখলে পরে বুঝতে পারবেন, গেস করেন কোথায়। আর যারা আমার ভিডিওতে এখনও লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি যারা নতুন আছেন তাদের যদি একটু আমার ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকবেন। আশা করি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। তো যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যা বলতেছিলাম, মানুষ আসলে কতটা স্বার্থপর সেটা সবাই জানে। আসলে নিজের যখন আপনি বিপদে পড়বেন তখন কাউরে খুঁজে পাবেন না, যখন আপনি ভালো থাকবেন তখন সবাই আপনাকে ভালোবাসবে, যখন বিপদে পড়বেন তখন কেউ আপনাকে ফিরেও তাকাবে না, পিছন দিকে ফিরে তাকায় দেখবে না যে না ও কেমন আছে, একটু খোঁজ খবর নেই। একটা কথাই আছে না, কাজের বেলায় কাজী, কাজ ফুরাইলে পাজি, একটা কথা আছে না। তো মানুষের প্রয়োজনে আপনি পাশে থাকবেন তখন খুবই ভালো, আর যখন আপনি কোনো বিপদ বা আপদে পড়বেন তখন আপনাকে কেউ আর খোঁজ খবর তো নেওয়ার দূরের কথা, একটা কল দিবেও না, বা কেমন আছে না আছি, কাজ দিয়ে হেঁটে গেলেও আপনাকে জিজ্ঞেস করবেন আর কি রে কেমন আছিস বা কেমন আছো, ভালো কি মন্দ, একটা কথা বলি। তো যাই হোক, আল্লাহ আছে, আল্লাহ তো সবাইকে দেখবে, আল্লাহ ভালো আছে, মানে আমাদের ভালোবাসবে। একমাত্র আল্লাহর কাছে চাওয়ার, কার কাছেই চাবো বলেন। তো আল্লাহ যদি আমাদের সহায় থাকে, কে কি বলল কে কি করলো এটা কোনো দেখার বিষয় না। আল্লাহ আমাদের উত্তম কিছু আমাদের ভাগ্যে লিখে রেখেছে, হয়তো তার জন্য আপনাদের জন্য একটু ধৈর্য পরীক্ষা নিচ্ছে বা যাই হোক, জানি না আল্লাহ এই ধৈর্য পরীক্ষা কবে পাশ করাবে, আল্লাহ ভালো জানে। তো সবাই আমাকে একটু দোয়া করেন বেশি বেশি আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য। আপনাদের ভালোবাসা সাপোর্টের খুবই দরকার, আমার প্রয়োজন, খুবই প্রয়োজন। হয়তো একজন ইউটিউবার হয়ে আর একজন ইউটিউবার কষ্টটা বুঝতে পারবেন। তো অনেক আশা নিয়ে শখ নিয়ে আপনাদের মাঝে আসছি, জানি না কত দূর আগাতে পারবো। আমার জানি না ভাগ্যটা কেন আমার সাথে এমন করে, আপনাদের সাথে কারোর সাথে এরকম হয় কিনা। তারপরও আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ নিশ্চয়ই সব বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করবে। আল্লাহ তো সব বিপদ আপদ দিবে, আল্লাহ রক্ষা করবে। তো এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করি না, আল্লাহ সব কিছুর উত্তম রিজিকদাতা বা পালনকর্তা, সে সব আপদ বিপদ থেকে আমাদের রক্ষা করবে। আল্লাহ চাইলে সব কষ্ট এক মুহূর্তে শেষ করে দিতে পারে। তো যাই হোক, অনেক কথা বললাম, জানি না আপনাদের কেমন লাগলো। সবারই তো পার্সোনাল কিছু মানে সমস্যা থাকতেই পারে, তাই না? তো আমরা গিয়েছিলাম পদ্মা সেতুর আপনার মিউজিয়াম, তো দেখতে পারতেছেন এখানে। তো আমি তো প্রথমে যাওয়ার পর আমি অনেক ভয় পাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল একদম জীবন্ত। তো এরকম মিউজিয়াম আমি এর আগেও দেখেছিলাম, তখন দেখেছিলাম যে ঢাকা জাতীয় জাদুঘরে আমি অবশ্য একবারই গেছিলাম, কারণ ওইখানে অনেক পশু পাখি থাকে। আমার এগুলো দেখলে মানে পোকা মাকড় সাপ টাপ থাকে, আদার্স অনেক কিছু, এগুলো দেখে আমার খুবই ভয় লাগে। তো বিশেষ করে আমার ওই যে পোকা বিচ্ছি টিচ্ছি এইগুলো সাপের থেকে আমার মনে হয় ওইগুলো দেখে আমার বেশি ভয় লাগে। তো এই জন্য খুব একটা যাওয়া হয় না। আর এই তো দেখতে পারতেছেন মিউজিয়ামে এইখানে আছে রাসেল ভাইপার, আরও আদার্স অনেক রকমের সাপ, যা বলে শেষ করার মতো না, এতগুলো সাপের আপনি আমি নামও জানি না, সঠিকভাবে বলতেও পারতেছি না। ওইখানে পড়ছিলাম কিছু কিছু, পরে ভুলে গেছি। তো রাসেল ভাইপার বললাম যে ওইটা বিখ্যাত সাপ, এটা তো মানে ভাইরাল সাপ, সেটা সবাই জানেন। তো এই তো দেখতে পাচ্ছেন গ্রামে যে যে বেজি সাপ ধরে বা সাপ বেজি ধরে, এরকম এইখানে একটা দৃশ্য দেওয়া ছিল, ওটা দেখে অনেক ভালো লাগতেছিল। তো এটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল।
আর কথার মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বারবার একই ভিডিওতে সব ভিডিওতে একই কথা বলি, কারণ আমি হয়তো ওইভাবে ভয়েস আপনাদের মধ্যে কথা বা ওইভাবে এখনও ভালোভাবে কথা বলে উঠতে পারতেছি না। আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে। তো প্রথমে তো একটু নার্ভাস ফিল সবারই হয়, তাই না? তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রাকৃতিক, যে বিশেষ করে আমার পশু মানে এই যে পাখিগুলো না, এগুলো বেশি সুন্দর লাগে। আর এই তো গলদা চিংড়ি, যে বিশাল বড় পা। আর এটা আছে আর এক সেকশন, এখানে আপনার পদ্মা সেতু যেভাবে তৈরি করছে সেইভাবে, মানে স্পাইরাল না, ওটা কি বলে, যাই হোক ওই তো ওইগুলা। আর এই তো জাহাজ বা ইয়া। তো দেখতে পাচ্ছেন আমরা কিছু ছবি তুলেছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে নৌকাটা অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন সব বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহ হাফেজ।